আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বাংলা ভাষা লিখেছেন বিশ্বনাথ পাল। ভাষা একটি নদীর মতো সতত বহমান। ভাবের উচ্ছ্বাসে তরঙ্গায়িত এই নদী আপন ধারায় দুকুল ছাপায়। কখনো সুমিষ্ট কুলকুল ধ্বনিতে শ্রুতি সুখকর, আবার কখনো বা তীর ভাঙা ঢেউয়ের শ্রুতি কটু ঝঙ্কার আমাদের কাছে বিরক্তিকর। তবে প্রকৃতির কোলে স্রোতস্বিনী যেমন জোয়ার ভাঁটায় খেলে বেড়ায়, ভাষার নদীরও ঠিক তাই। ভাষার ক্রমাগত চর্চা বিশেষ বিশেষ অঞ্চলে জনগোষ্ঠীর বিশেষ ঝোঁক ছাড়াও সেই অঞ্চলের বিশেষ কোনো জনগোষ্ঠীর মধ্যে পড়শি ভাষার আমদানি বা চলন সম্ভব হয়। ওই বিশেষ অঞ্চলের জনজাতির মধ্যে সুস্পষ্ট দীর্ঘকালীন ছাপ রেখে যায়। ভাষা বিশেষজ্ঞ পণ্ডিতগণ বিশেষভাবে চিহ্নিত ওই ভাষার চিহ্ন দেখেই জনজাতির সংস্কৃতির শিকড়ে পৌঁছে যান। ক্ষেত্র বিশেষে নদী যেমন পাথর, নুড়ি, বালি, কাঁকর আপন গর্ভে বহন করে, ভাষার নদীও তেমনি আপন গর্বে বহন করে পড়শি ভাষার বাক্য, শব্দবন্ধ, প্রবাদ প্রবচন। আদরে জড়িয়ে রাখে স্নেহের পরতে পরতে কত কত অক্ষর। আরবি, উর্দু, ফার্সি, পর্তুগিজ, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, জার্মানি। বাংলা ভাষা কালের প্রভাবে বাংলা ভাষায় পরিবর্তিত হয়েছে। আসলে দেবনাগরী সংস্কৃত ভাষাই হল জননী, অর্থাৎ আদি নদী, যেখান থেকেই শাখা নদী বাংলা ভাষার উৎপত্তি। আরও স্পষ্ট করে বললে, সংস্কৃত যদি হয় মা, তবে বাংলা হলো তার ছা। চট জলদি বিয়ের সময় মেয়েকে অনেক সময় মায়ের অলঙ্কারে সাজিয়ে বরের ঘরে পাঠানো হয়। তৎসম অর্থাৎ তাহার বা সংস্কৃতের সমান শব্দগুলি সরাসরি মায়ের অলঙ্কার বলে ভিন্টেজ ভ্যালু নিয়েই আভিজাত্যের পূর্ণ বাংলা ভাষার সাবেকিয়ানা ধরে রেখেছে। তবে নিত্য নতুন ডিজাইনের জন্য মায়ের গয়না ভাঙিয়ে নতুন গয়নার মতো অর্ধ তৎসম আর তদ্ভব শব্দের উৎপত্তি। দেওয়া নেওয়ার ভাষা ক্রমশ পুষ্ট হয়, সাবলীল হয়। ভাষার শুদ্ধতা বা ভাষার পবিত্রতা রক্ষার জন্য বাংলা ভাষার মুখে মাস্ক পরানোর এই যাবৎকালে কোনো ব্যবস্থাই নেই। আসলে অবোধ শিশুর মতো ভাষা কখন যে অন্য ভাষার অন্দরে ঢুকে যায় কিংবা অন্য ভাষাকে টুপ করে বগল দাবা করবে তা বলা যায় না। যদিও গোটা পৃথিবীতে বাংলা ভাষার আন্দোলন শ্রদ্ধার আসনে স্বীকৃত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি না উচ্চারিত হলে আমাদের মন, মুখ, জিহ্বা সব কেমন অসাড় হয়ে আসে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলা ভাষার গর্বে আমরা বিভোর হই। ভাষা আন্দোলনের সমর্থনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেও মানুষকে যখন দেখি অকারণে অন্যভাষী মানুষ যিনি বাংলা বুঝতে পারবেন, সেই রকম মানুষকে সন্তুষ্ট করার জন্য বাঙালি তার ভাষাতেই বলার চেষ্টা করেন, তখন কি আমাদের গড়িয়সী বাংলা ভাষা ধুলোয় লুটিয়ে যাচ্ছে বলে মনে হয় না? এতে আমাদের গালে যেন চড় পড়ে। নির্ভুল বাংলা বলতে ভুলে যাওয়া মানুষ আর কতদিন ভুল হিন্দি কিংবা ইংরেজি ঠেলে এগোবে? এ ব্যাপারে ভাবার দিন কি আজও আসেনি? আসলে ভাষা ফুরোয় না, হারায় না। অনভ্যাসে অকেজো মনে করলে বহিরাগত ভাষার অপর্যাপ্ত আমদানি হতে বাধ্য। তবে শিরভূষণ বা মুকুট মস্তকবিহীন মানবকে যেমন মানায় না, ঠিক তেমনি বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পরম্পরার ওপর অনেকটাই নির্ভর করে। তাই বাংলা সিনেমা, নাটক, কবিতা, গল্প, গান আরও বেশি করে শোনা দরকার। শিক্ষার্থীদের মধ্যে শুধু ভাব প্রকাশেই পাশ করানোর দায়িত্ব শিক্ষা ব্যবস্থার ঘাড়ে চাপালে চলবে না। সঠিক বানান, সঠিক উচ্চারণে আরও জোর দিতে হবে। রাজনৈতিক বক্তাদের ভাষার ক্ষেত্রে শালীনতা রক্ষা করতে হবে। পাশাপাশি টিভির পর্দায় নির্ভুল শব্দবন্ধের সুব্যবস্থা না করতে পারলে ভুল বার্তা যাবে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন বিশ্বনাথ পাল।